আমি নিয়েছি আটা 1 বাটি আর 2 বাটি নিয়েছি ময়দা। তো দেখুন এইখানে নিয়েছি আটা আর 2 বাটি ময়দা। যে বাটির মাপে আমি নিয়েছি ময়দা, সেই বাটির মাপেই নিয়েছি আটা। সমান সমান করিনি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। নিয়ে নিলাম একটুখানি নুন আর একটুখানি তেল দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা নরমভাবে, যেরকম আমরা আটা মাখি রুটি পরোটা তৈরি করার জন্য, ঠিক সেই রকমই নরম করে মেখে নিতে হবে, একদমই যেন শক্ত না হয়। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। 25-30 মিনিট মোটামুটি রাখতে হবে। যদি হাতে সময় থাকে তো আর বেশিও রাখতে পারেন। এবারে রুটির মতো আমরা লিচিগুলো তৈরি করে নেবো। যারা মোটা রুটি খান ঠিক সেই রকম করবেন না, একটু চেষ্টা করবেন আর একটু পাতলা করার। তো এই রকম ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নেব। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আবার কিন্তু গোল করে নেব। বেশিক্ষণ মাখার দরকার নেই। আর যেন দেখবেন যেন লেচিগুলো ফেটে না থাকে। ব্যাস, এবার আমি একটা একটা করে বেলে নেব। এখানে বাটিতে নিয়েছি ময়দা, এটা ময়দা দিয়ে বেলবো। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এই কারণেই নিয়েছি, এটা ভেতরে দেব। আমি যে লাচ্ছা পরোটা করব তাতে দেবো। আর নিয়েছি তেল, সাদা তেল বেলার জন্য। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের সাথে সাদা তেলের একটা মিশ্রণ তৈরি করতে পারেন, বা কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও মিশ্রণটা তৈরি করতে পারেন। তো আমি দুটোকে সবগুলোকে আলাদা রেখেছি এভাবে গোল গোল করে। দেখুন এরকম বেলে নিলাম পাতলা করে। দিয়ে একটা থালার মধ্যে রাখবো, একটুখানি ময়দা ছড়িয়ে দেবো যাতে সব পরপর রাখার পরে যেন একসাথে জড়িয়ে না যায়। তা নাহলে কিন্তু যখন আমি এগুলো নিতে যাব তখন ওগুলো আটকে থাকবে, সেই কারণে। এইবারে একটা করে রুটি নেব। রুটি নিয়ে ব্রাশে করে এভাবে পুরো রুটির মধ্যে তেলটা মাখিয়ে দেবো। চাইলে আপনারা খুন্তিতেও দিতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হবে, বা হাত দিয়েও দিতে পারেন। যেমন আপনাদের সুবিধে মনে হবে সেইভাবে আপনারা পুরো রুটির মধ্যে তেল মাখাবেন। দিয়ে দেবো এবারে আমি কর্নফ্লাওয়ার। একদম কর্নফ্লাওয়ারটা বেশ ভালো করে একটুখানি ছড়িয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, পরোটাগুলো দেখবেন আমি যে দেখাবো আপনাদেরকে, সাথে থাকবেন, খুব সুন্দর মুচমুচে হবে, খুব ভালো লাগবে। এই কারণেই বললাম। এবারে আবার একটা রুটি দেবো। রুটিগুলো পাতলা করে একসাথে দেখুন সবগুলোকে বেলে রেখেছি, এটাই হবে সুবিধে। আর আবার একটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি তেল ব্রাশ করে দেবো এইভাবেই। তো পুরো রুটিটাতেই কিন্তু দিতে হবে, দেখবেন কোথাও যেন ফাঁকা না থেকে যায়, তাহলে কিন্তু বেশ মানে রুটিগুলো অসুবিধা হবে, ঠিকঠাক হবে না। যে পরোটাটা আমি করবো লাচ্ছা পরোটা, তা এর মতো লাচ্ছা পরোটা সুবিধে আর কিছু হয় না, সহজ হয় না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন, দেখুন খুব সহজে হয় এই লাচ্ছা পরোটা। মানে আপনারা যখন খুশি যেমন খুশিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন ইচ্ছে হলেই। আবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে আবার দিয়ে দেবো রুটি। এইভাবে আমি 4খানা রুটি দিচ্ছি। 4খানা রুটি দিয়ে এভাবে আমি রেডি করে নিলাম। আপনারা চাইলে 5টা বা 6টা দিয়েও করতে পারেন। এই যে ধারেরটা কেটে নিলাম, পরপর দেখুন আমি একটা একটা করে সাইজ মতো কেটে নেব, যাতে একটা রুটি লেচি পরোটার লেচি হয় সেইভাবে দেখে নেবেন, আন্দাজ করে এভাবে করে নেবেন। তো কাটা হয়ে গেছে। এবার দেখুন আমি মধ্যিখানেরটা আগে রোল করে নিচ্ছি। একদম বেশ টাইট করে করে রোলটা করে নিতে হবে। তো এতটা সহজ হবে এই লাচ্ছা পরোটাটা তৈরি করতে, একদমই ভয় হবে না যে লাচ্ছা পরোটাটা আমি তৈরি করতে পারবো না, এইরকম হবে না। খুব সহজেভাবে আপনারা যখন খুশি, বললাম তো আপনারা ইচ্ছে হলেই তৈরি করতে পারবেন। বাড়িতে কেউ আসলো, আপনি এমনি পরোটা করছেন, একভাবে যে এরকম করছেন পরোটা, তার থেকেও যেন মনে হবে এই পরোটাগুলো বেশি তাড়াতাড়ি হয়। দেখুন সবগুলো হয়ে গেছে আর এই সাইডেরটা আছে। তো আমার এবারে আপনাদের দেখালাম, এটা একটু পাতলা হয়েছে, দুটো সাইডের তো একটু কম থাকে। তো আমার এবারেরটা মোড়া হয়ে গেছে। এর পরের বারে যখন আপনার মানে আমি করব, দুটো ধারের আলাদা যে দুটো আছে, এই সাইডের আর ওই ধারেরটা, ওই দুটোকে একসাথে ওপরে নিচে করে নিয়ে আর গোল করবেন, তাহলে একটা লেচি যেরকম পরোটা হয় ঠিক সেই রকমই হবে। বাকি মাঝেরগুলো ঠিক আছে, মধ্যিখানে যেগুলো কেটেছি ওগুলো অসুবিধে নেই, দুটো সাইডের দুটো ওইভাবে করবেন। আমার পরেরগুলো আমি এইভাবেই করব। তো আপনারা চাইলে 5টা আবার বলে দিচ্ছি, বা 6টা রুটি দিয়েও করতে পারেন। তো আমি মুড়ে নিয়েছি, যদি আপনাদের মোড়াতে কোনো অসুবিধা হয়, লাস্টে যেটা ভেতর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, মানে আটকে দেওয়া হচ্ছে, সেটা একটু জল দিয়েও আপনারা করতে পারেন। তো জলের প্রয়োজন হয় না। তো দেখুন সবগুলোকে আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি।
ব্যাস আমি সাইডে রেখে দিলাম। এবার আমি একটা করে নেব আর অল্প করে ময়দা দিয়ে হালকা হাতে বেশ সুন্দর করে বেলে নেব। খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। দেখুন হালকা হাতেই বেলা যাবে, যেহেতু ময়দা আটা সুন্দরভাবে মাখা হয় নরম করে। চাইলে আপনারা এটা ময়দা দিয়েও পুরোটা করতে পারেন বা আটা দিয়েও করতে পারেন। এখন অনেকেই চায় ময়দা খাবো না, দেখুন লেয়ারগুলো কি সুন্দর গোল গোল বোঝা যাচ্ছে। অনেকেই ময়দা খাওয়া পছন্দ করে না বাড়িতে, সেই কারণে চাইলে আপনারা এটা আটা দিয়েও করতে পারেন। একদম সেম হবে, কোনো রকম যে কিছু হবে সে খারাপ হবে তা নয়, ভালো হবে। তো আমি আপনাদের একবার দেখিয়ে দেবো আটা দিয়ে। দেখুন একটা একটা করে এইভাবেই সেঁকে নেবেন, একটু সময় নিয়ে সেঁকবেন, দেখবেন খুব সুন্দর হবে শাঁকাগুলো। হাই ফ্লেমে নয়, মিডিয়াম টু হাই ফ্লেম করবেন। দেখুন সব পরোটাগুলো আমার হয়ে গেছে, আর কি সুন্দর মুচমুচে হয়েছে, একটা দেখাই আপনাদের। দেখুন দেখেছেন তো? দাঁড়ান এদিক থেকে দেখেন, তাহলে খুব সুবিধা হবে। এই যে দেখুন কতটা লেয়ার, দেখুন মানে প্রত্যেকটা লেয়ার এইভাবে খোলা, মানে এত গরম তো আমি দেখাতে পারছি না, এতটা গরম। এটা দেখিয়ে দিই, প্রত্যেকটাই মানে একদম গরম হয়ে আছে। দেখুন এটা একটু তাও ধরতে পেরেছি বলে ছিঁড়া গেল। এই যে দেখুন কি সুন্দর পাতলা পাতলা হয়েছে, এরকম প্রত্যেকটাই কিন্তু এরকম। এর থেকে সহজ পদ্ধতিতে লাচ্ছা পরোটা আর হয় না, যেটা আমি দেখালাম আপনাদেরকে, ভীষণ সহজ। এই দেখুন কি হলো, একদম ছেঁড়া ফাটা হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে। আর এইগুলো যে আমি ছিঁড়ে দেখালাম, প্রত্যেকটা লেয়ার একদম পুরো খুলে খুলে চলে আসছে। আপনাদেরকে দেখিয়েছি, 3টে পরোটাকেই আপনাদেরকে খুলে খুলে দেখালাম। দেখুন এখনও সামনে আছে এগুলো। তো যাই হোক, আপনারা এইভাবেই তৈরি করে নিন। এর থেকে সহজভাবে মানে লাচ্ছা পরোটা তৈরি হয় না। অনেকেই হয়তো লাচ্ছা পরোটা অনেকবার তৈরি করেছেন, কিন্তু তৈরি করেও দেখেছি লেয়ারগুলো খোলা যাচ্ছে না, একদম প্লেন রুটি পরোটার মতোই ভাজা হয়েছে। কিন্তু আজকে যেভাবে আমি দেখালাম, যে কেউ তৈরি করে নিতে পারবে, যে রুটি পরোটা নর্মাল তৈরি করতে পারে সেইভাবে লেয়ার দিয়ে লাচ্ছা পরোটা তৈরি করতে পারবে। আর বাইরের থেকে কিনে নিয়ে আসতে হবে না, একদম মন ভরে বাড়িতেই তৈরি করে খান, পরিবারের সকলকে খাওয়ান। আর আজকে যদি লাচ্ছা পরোটার ভিডিও আপনাদের সকলের ভালো লেগে থাকে, তো ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে যদি থাকেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সাথে থাকবেন। আর লাচ্ছা পরোটার ভিডিও আপনাদের খুব সহজ লেগেছে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একবার সবাই মিলে তৈরি বাড়িতে পরিবারকে সকলকে খাওয়ান, আর আমার সাথে থাকুন। প্রত্যেকটা রান্নার সাথে আমার সাথে থাকবেন, রান্নাঘরে নতুন নতুন রান্না এইভাবে আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো। তো আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।